তাআলার কথা স্মরণ আসবে, নিঃশ্বাস নিবা আল্লাহ তাআলার কথা স্মরণ আসবে, তুমি দেখবা আল্লাহ তাআলার সৃষ্টি তখনও আল্লাহ তাআলার কথা স্মরণ আসবে, জবান দিয়ে বলবা আল্লাহ তাআলার কথা তখন আল্লাহ তাআলার কথা স্মরণ আসবে। আল্লাহ তাআলার যখন তুমি আল্লাহ তাআলার দিকে একটা ধাপ আগাইবে, আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের দরজা খুলে দিবে, হেদায়েতের দরজা খুলে দিবে পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে কি, দেখো আমার এই যুবক বান্দা এখন তার যৌবনকালে সমস্ত নাফরমানি চাইয়া দিয়ে সে আমার দিকে রুজু হইতেছে, আমার দিকে ফিরে আসতেছে। হে ফেরেশতাগণ তোমরা দেখো। আল্লাহ তাআলা ফেরেশতার মধ্যে ঘোষণা করবে, যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো এর চেয়ে আর কি হতে পারে ভাই? নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করো, জামাতে না পারলে ওয়াক্ত মতো নামাজটা আদায় করো। দুনিয়া এই দিক থেকে ওদিক হয়ে যাক, ওই দিক থেকে এদিক হয়ে যাক, যাই হোক না কেন আমি নামাজ পড়বই। তুমি যদি নামাজ পড়তে চাও তোমাকে কেউ পৃথিবীর মানা করতে পারবে না, বাধা দিতে না। যদি তুমি না পড়তে চাও তাহলে তুমি নিজের ক্ষতি নিজেই করতেছো। তুমি যত টাকা ইনকাম করো না কেন, যত কিছুই করো না কেন, দিন শেষে তুমি একজন মানুষ। পৃথিবীর সবাই মিলে যদি পৃথিবীর এক প্রান্ত থেকে মাটি কেটে অন্য প্রান্তে নিয়ে আসে, অন্য প্রান্তের মাটি যদি আবার ওই প্রান্তে নিয়ে যায়, সমস্ত সমুদ্রের পানি যদি শেষ করে দেয়, সেম টু সেম তারা মানুষে থাকবে, তারা অন্য কিছু হয়ে যাবে না। দিন শেষে তাদের মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপর আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। নিজের ঈমানকে মজবুত করো। আমার কথাগুলো যদি তোমাদের বুঝে আসে তাহলে একটু নিজেকে পরিবর্তন করার আগ্রহ মনে আনো।